আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে বলছেন চসিক মেয়র। জানিয়ে দেব, কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কৃষক মারা গেছেন। তারাগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বিবরণ, আদালতে আসামির স্বীকারোক্তি। সর্বশেষ জানিয়ে দেব, 3 দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে বলছেন চসিক মেয়র। আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্তমানে যারা মিছিল করার চেষ্টা করছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং নগরীতে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমাতের চিত্র দেখা যায়নি। মঙ্গলবার 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মেয়র শাহাদাত বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে তারা মূলত ভয়ের মধ্যেই রয়েছে। আমি এটিকে মিছিল না বলে বরং দৌড় প্র্যাকটিস বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা কারো উচিত নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের কোথাও অবস্থান করছে না, এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন নয়। মেয়র জানান, তিনি সকালে পুরো নগরী ঘুরে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জামাতে দেখতে পাননি। প্রতিদিনের মতো এদিনও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে বের হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দেখতে পান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে গ্রেপ্তারের আগে প্রয়োজন তো অবশ্যই পরিচয় নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া গ্রেপ্তার বা হয়রানির শিকার না হয়। আমি চাই চট্টগ্রামের প্রতিটা মানুষ নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে বসবাস করুক। জানাবো, কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কৃষক মারা গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে দেশে জুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার 23 জুন রাত 8:30টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়িন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গত 14 এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড গ্রহণ করেন কবির হোসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তার কৃষক পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেন যে কবির হোসেন একজন প্রকৃত কৃষক এবং দীর্ঘকাল ধরে তিনি কৃষি কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সরকারি সেই তদন্ত প্রতিবেদনের পরই তাকে নিয়ে সব বিতর্কের অবসান ঘটে। কবির হোসেনের মৃত্যুতে তার পরিবার ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও তার প্রণয়নে শোক প্রকাশ করেছেন। স্বজনরা জানিয়েছেন, জানাজা ও দাফন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। এবার থাকছে তারাগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বিবরণ, আদালতে আসামির স্বীকারোক্তি। রূপপুরের তারাগঞ্জে 2য় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণ মুজাহিদ ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার পুলিশ আসামিকে আদালতে হাজির করলে তিনি বিচারকের নিকট 164 ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে গত সোমবার রাত 9:30টার দিকে উপজেলার ভীমপুর কেরানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আজ মঙ্গলবার বিকালে তারাগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার দুপুরে মায়ের বকুনি খেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল শিশুটি। জুমার নামাজের পর সে যখন রাস্তার পাশে একটি পাট ক্ষেতের কাছাকাছি পৌঁছায় তখন আসামি মুজাহিদ ইসলাম কৌশলে তাকে পাট ক্ষেতের ভেতরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে একটি ভিডিও দেখানো হয় এবং পরে তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে মুজাহিদে তার বুকের উপর বসে 2 হাত দিয়ে গলা চেপে তাকে হত্যা করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরদিন গত শনিবার দুপুরে তারাগঞ্জের ওই গ্রামের একটি শেষ ক্যানেলের ধারের পাটক্ষেত থেকে শিশুর নিথর মরদেহ উদ্ধার করা হয়। খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া শিশুটির এমন মর্মান্তিক পরিণতিতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে প্রশাসন। পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই পুলিশের
দ্রুত ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার রায়ের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেও মুজাহিদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। সর্বশেষ জানিয়ে দেব, 3 দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র 3 দিনের মাথায় নতুন সড়কের পিচ উঠে যাওয়ার অভিযোগ উঠেছে খুলনা কয়রা উপজেলায়। কোথাও হাতের সামান্য টানেই উঠে আসছে পিচের আস্তরণ। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার 23 জুন বিকালে মাঝারপুর ইউনিয়নের মাদারবাড়িয়া রোনবাগ সড়কের পিচ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করায় সড়কের এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকালে দেখা যায় মাদারবাড়িয়া থেকে রোনবাগ গ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে নতুন কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় হাতের চাপেই পিচের আস্তরণ উঠে আসছে। সড়কের উপরে একটি রোলার গাড়ি থাকলেও সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কর্মী উপস্থিত ছিলেন না। স্থানীয় বাসিন্দারা সড়কের নতুন পিচে হাতে দিয়ে তুলে দেখাচ্ছিলেন। এদিকে সড়কের মাঝামাঝি অংশে নতুন একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হলেও তার পাশেই পুরানো একটি কালভার্ট ভঙ্গুর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া প্রকল্প এলাকায় কোনো তথ্যফলক বা সাইনবোর্ডও দেখা যায়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, পুরানো কালভার্ট অপসারণ না করেই তার উপর দিয়ে পিচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কয়েকদিন ধরে সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলছিল। 3 দিন আগে দেওয়া পিচের বিভিন্ন অংশ উঠে যেতে শুরু করলে আজ বাকি অংশে পিচ ঢালাইয়ের সময় এলাকাবাসী বাধা দেন। মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য জামাল ফারুক বলেন, রাস্তার উপর খুবই পাতলা করে পিচ দেওয়া হয়েছে। পিচের নিচের অংশ পরিষ্কার না করেই ধুলোবালি ও মাটির উপর ঢালাই করা হয়েছে। 3 দিন আগে দেওয়া পিচ এখন হাতে দিলেই উঠে যাচ্ছে। আজ আবার ধুলাবালির উপর পিচ দেওয়া শুরু হলে এলাকাবাসী বাধা দেন। প্রতিবাদ স্বরূপ স্থানীয় লোকজন সড়কের 2টি স্থানের কিছু অংশের পিচ তুলে ফেলেছেন। পরে সেই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সড়কের পাশের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশের রাস্তা, তারপর খালের পাড় ঘেঁষা অংশটা একটু নিচু, সেখানে আজ পিচ দেওয়ার পর রোলার চালাতেই ফাটল ধরিয়েছে। এভাবে কাজ হলে বর্ষার সময় সড়কের ওই অংশ ধসে পড়বে। মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, কাজ শুরুর পর থেকে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ছিল। স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে একবার সেই খোয়া অপসারণও করা হয়েছিল। দীর্ঘদিন কাজ ফেলে রাখার পর আবার পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজের মান নিয়েও এখন প্রশ্ন উঠছে।